কিশোরগঞ্জের পুরনো স্টেডিয়ামে বিকেলে জনসভা করবে বিএনপি, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সেখান থেকে আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, বলা হচ্ছে যে এক দশক পর কিশোরগঞ্জে এই সমাবেশ বিএনপির। নেতা কারা কারা আসছেন এবং কি বলছেন কর্মীরা? ফারাবি, বিগত সময়ের আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তারা এই গণসমাবেশ করবে কিশোরগঞ্জ জেলা বিএনপি। স্থানীয় যে পুরাতন স্টেডিয়াম মাঠ আছে এখানে তারা আজকে সমাবেশ করবে। গণসমাবেশটা 2:30টায় শুরু হওয়ার কথা থাকলেও তীব্র গরম বৈরী আবহাওয়ার কারণে তারা 1 ঘন্টা পিছিয়ে 3:30টার দিকে শুরু করার কথা জানিয়েছেন আয়োজক কমিটি যারা আছেন তারা বলেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। এই যে স্টেডিয়াম মাঠের চারপাশে গ্যালারিতে অনেক অবস্থান করছেন, রোদের কারণে মাঠে এখনো আসছেন না। এছাড়া আমরা আসার সময় দেখেছি যেটা রাস্তার চারপাশে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন, সেখান থেকে আসবেন। ইতিমধ্যে আজকের যে গণসমাবেশ, এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স এবং আজকের এই যে কিশোরগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফুল আলম তিনি সভাপতিত্ব করবেন এই গণসমাবেশে। এই গণসমাবেশ থেকে তারেক রহমান যে বার্তা দিবেন, নেতাকর্মীরা বলছেন তারা সেই বার্তা অনুযায়ী তাদের আগামী দিনের যে কর্মকাণ্ড এটা চালিয়ে যাবেন। তারা বলছেন যে তারা দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রামের সময় তারা যে বৈরী প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদের যে কর্মসূচি পালন করেছেন, তারা এখন অনেকটা নির্বিঘ্নে তারা কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা এখানে আসছেন। তারা বলছেন যে তাদের এই রোদ এবং বৈরী আবহাওয়ার মধ্যেও তারা তাদের যে কর্মসূচি তারা এটা সফল করবেন। পাশাপাশি আজকে আমি আয়োজক কমিটি যারা আছেন তাদের সঙ্গে কথা বলি, তারা যেমনটা জানিয়েছেন যে বিকাল 5টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন এখানে। এছাড়া এর আগে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন। তো নেতাকর্মী যারা আসছেন তাদের প্রত্যাশা হচ্ছে এইখান থেকে তাদের দলের নেতা যে বার্তা দিবেন, এই বার্তা অনুযায়ী তারা আগামী দিনে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবেন। অনেক ধন্যবাদ শাহনেওয়াজ বাবলু, কিশোরগঞ্জ থেকে বিএনপির সমাবেশের খবর দিচ্ছিলেন।